হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমি আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আপনাদের সামনে একটা নাস্তার রেসিপি নিয়ে আসছি। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট সাপোর্ট করবেন। দেখেন, নাস্তাটা হলো বাঁধাকপির পাকোড়া। বাঁধাকপিগুলো একটা বাটিতে নিয়ে নিয়েছি। পরিমাণ মতো কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি, পেঁয়াজ অ্যাড করে দিয়েছি, ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি। তো এগুলো অ্যাড করার পরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। আশা করি আপনার থেকে ভালো লাগবে। আমরা এরকম করে বাঁধাকপি পাকোড়া খাই সন্ধ্যার সময়, নাস্তা হিসাবে অনেক মজা হয়। আপনারাও নাস্তা হিসাবে বানাতে পারবেন, ভালো লাগবে। এরকম করে বানালে 100% টেস্ট পাবেন। পাকোড়া নাস্তা হিসাবে অনেক মজা। আমরা কিন্তু খাই প্রতিদিন বলতে সব সময় করি। শীতকালে আসলে পাকোড়া খেতে মন চায়, বাচ্চারাও খায়। দেখেন, ধনিয়া এড করে দিলাম, সামান্য জিরা ধনিয়া পরিমাণ মতো, একটু কালারের জন্য হলুদ অ্যাড করে দিছি। এখন দেওয়া হয়ে গেলে সামান্য পরিমাণে বেকিং পাউডার অ্যাড করে দিছি। সমস্ত কিছু মশলা দেওয়া হয়ে গেলে এখন 2টা ডিম দিচ্ছি। ডিমগুলো দিতে হবে, না হলে খেতে তো মজা লাগে না। দেখুন, ডিমগুলো আমি ভালোভাবে এখন হাতে মেখে নিচ্ছি, কিন্তু হাতে ভালোভাবে মেখে নিয়ে একটু নরম নরম হতে হবে। দেখেন, এখন চালের গুঁড়ি দিচ্ছি। আপনারা চাইলে ময়দা আটা যে কোনো একটা অ্যাড করতে পারবেন। আমার থেকে চালের গুঁড়ি দিলে মজা বেশি লাগে। দেখুন, এখন আধা ঘন্টার জন্য রেস্টে রাখছি। আপনাদের হাতে সময় না থাকে 10 মিনিট 5 মিনিট রেখে আপনারা বানিয়ে খেয়ে ফেলতে পারবেন। পরিবেশন করলে, মেহমানের সামনে পরিবেশন করলে অনেক মজা টেস্টি হয়। এখন একটা চুলার মধ্যে পাতিল তুলে দিয়েছি। পাতিলের মধ্যে বেশ কিছু তেল দিয়ে এক চামচ করে দিয়ে ফেলতেছি। ভালোভাবে একটা শেপ করে দিয়েছি। দেখেন, ভালোভাবে এখন দিয়ে ফেলতেছি। দেওয়া হয়ে গেলে একটু হাই হিটে আপনার বেশিক্ষণ আপনার জাল করে হতে হবে, যাতে কাঁচা গন্ধ না থাকে। বাঁধাকপির জন্য ভিতর থেকে হয়ে যায়। আপনারা চেষ্টা করবেন হাতে সময় নিয়ে ভাজার জন্য। 100% খেতে মজা লাগবে, আমি গ্যারান্টি দিচ্ছি। আপনারা বাসায় কীভাবে বানান আমাকে কমেন্ট বক্সে বলতে পারবেন। আর একটা অনুরোধ আপনাদের কাছে, কোথায় থেকে আমার ভিডিও দেখতেছেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আশা করি আপনার ভুল ত্রুটি হলে কমার দৃষ্টি দেখবেন। দেখেন, ভাজা হয়ে গেছে পাকোড়াগুলো, কি সুন্দর কালার আসছে, লাল লাল কালার আসছে। দেখেন কি সুন্দর হয়েছে, খেতেও অনেক